আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসের দিকে গোটা পার্টি অফিস এই মুহূর্তে ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ, পাশাপাশি তিনটে বুলডোজার সেখানে নিয়ে আসা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস, অভিযোগ উঠছে এই পার্টি অফিস বেআইনি। পার্টি অফিসের বাইরে নোটিশ সাটানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। তাহলে কি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে বুলডোজার চলা সময়ের অপেক্ষা? সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী, যাবো সৌভিকের কাছে। সৌভিক, তাহলে কি বুলডোজার চলা এখন সময়ের অপেক্ষা? সৌভিক, শুনতে পাচ্ছ? আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না। না, সৌভিকের সঙ্গে যোগাযোগ করা হবে, পিসিআর যোগাযোগ করবে। আপনাদেরকে ছবি দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার যে পার্টি অফিস, তার সামনে রাস্তা ফাঁকা করে দেওয়া হয়েছে। রাস্তার একদিক থেকে গাড়ি চলাচল করতে দেওয়া হয়েছে, আরেক দিকটা পুরোপুরি ফাঁকা। সামনে যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, গার্ডরেল করে দেওয়া হচ্ছে। তিনটে বুলডোজার সৌভিক, তিনটে বুলডোজার। একদমই তাই, দেখো তিনটে বুলডোজার তুমি দেখতে পাচ্ছ। এখন গৌরব যেটা দেখাচ্ছে, তিনটে বুলডোজার কিন্তু এই মুহূর্তে চলে এসছে অভিষেক ব্যানার্জির অফিসে। এবং তোমাকে জানিয়ে রাখি, লিভস অ্যান্ড বাউন্সের নামে এই বিল্ডিংটি G+4 এবং এই বিল্ডিংয়ের কোনো কিন্তু নিয়ম ছিল না এবং কোর্টে কেস হয় এই বিল্ডিংটি ইললিগাল। সেক্ষেত্রে সেই ইললিগাল বিল্ডিং তুমি দেখো এই মুহূর্তে কিন্তু যে বুলডোজার, সেই বুলডোজার কিন্তু সরানো হচ্ছে, রাস্তায় নামানো হচ্ছে। এবং যেমনটা জানা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে, হয়তো এই বিল্ডিং ভাঙা হবে এবং এই বিল্ডিং যে বেআইনি সেটা কিন্তু পরিষ্কার, কারণ ইতিমধ্যে কিন্তু সেই কেস হয়েছে। কিন্তু সেই কেসে এগেনস্ট পার্টি অর্থাৎ অভিষেক ব্যানার্জির তরফ থেকে কিন্তু কোনো রকমভাবে আসা হয়নি। সেক্ষেত্রে প্রমাণিত হয়ে যায় যে এই বিল্ডিং পুরোপুরিভাবে ইললিগাল তৈরি হয়েছে। এবং এটাই দক্ষিণ 24 পরগনার যে মেন কার্যালয়, সেই মেন কার্যালয় বলা যেতে পারে। সমস্ত রকমের মিটিং এখানেই হতো এবং জেলা সফরে যখন দক্ষিণ 24 পরগনা জেলা সফরে যখন অভিষেক ব্যানার্জি আসতো, সেই সময় কিন্তু এইখানে এসেই তিনি সমস্ত তার মিটিং করত। এবং পাশাপাশি আজকের প্রশাসন একেবারে তৎপর, ঘটনাস্থলে দমকল রয়েছে, আর্থ রিমুভার রয়েছে, জেলা পরিষদের লোকজন রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই বিল্ডিংয়ের যে শেড, সেই শেড ভাঙা হবে। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, বিল্ডিংয়ের যে শেড তোমাকে আমি একবার দেখাবো, গৌরবকে দেখাতে বলবো যে বিল্ডিংয়ের সামনে যে শেড অংশটি রয়েছে, অর্থাৎ এই শেডটি কিন্তু ভেঙে ফেলা হবে কিছুক্ষণের মধ্যেই। তার জন্য বুলডোজার ইতিমধ্যে রাস্তায় নেমে এসছে। আর কিছুক্ষণের মধ্যে বিল্ডিংয়ের সামনে যে শেড, যেটা রাস্তার উপরে চলে এসছে, বেআইনি নির্মাণ, সেটা কিন্তু ভেঙে ফেলা হবে। আমরা বিগত দিনে দেখেছিলাম যে এই ইললিগাল, তুমি দেখতে পাচ্ছ এখানে ভারত মাতা কি জয়, অর্থাৎ বিজেপির তরফ থেকে যারা এসছে তারা কিন্তু স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সমস্ত বিজেপি সমর্থকেরা এখানে এসছে। আমি সরাসরি কথা বলে নেওয়ার একবার চেষ্টা করব। আজকে এখান থেকে উদ্ধার, আমরা আজকে বিপদ তরণের দিনে বিপদের খাঁটিটাকে উপড়ে দেওয়া হবে। আমরা সেই মানুষ হাত গেছি। আর এই সেই জায়গায় যেখানে তৈরি হতো জাহাঙ্গীর, যারা অবৈধ একটা সন্তান তৈরি করেছিল এই পশ্চিমবাংলা জুড়ে রাজত্ব করার জন্য। বাবর থেকে ঔরঙ্গজেবের জন্ম এই অফিসটা থেকে, যার জন্য আজ এই সমাজ, আজ আমাদের এই পশ্চিমবাংলার রসাতলে চলে গেছে। এটাকে সবার আগে দরকার এখান থেকে কালীঘাটে। বিজেপির সমর্থক তারা কিন্তু এসে হাজির হয়েছে এবং তারা তাদের যে দলীয় স্লোগান, সেই স্লোগান দিচ্ছে। এবং পাশাপাশি এই যে বিল্ডিং, আমি আরেকবার গৌরবকে দেখাতে বলবো, তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু বিল্ডিংয়ের যে কাজ, সেই কাজ কিন্তু এখানকার স্থানীয় লোকেরা ভোটের পরে যখন ক্ষমতা চলে যায় সেই সময় ভেঙে দিয়েছিল। তারপরে আজকের এই বিল্ডিং ভাঙার যে সেই প্রস্তুতি কিন্তু সামনে তুমি দেখতে পাচ্ছ, স্লোগান দিচ্ছে এলাকায় যারা বিজেপি সমর্থকেরা রয়েছে। এবং আর্থ রিমুভার কিন্তু একেবারে অ্যাক্টিভ মুডে। আর কিছুক্ষণের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে আর্থ রিমুভার দিয়ে এই যে শেড, সেই শেড কিন্তু ভেঙে ফেলা হবে এবং সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে, যাতে কাউকে এই শেডের তলায় যেন কোনো লোকজন না থাকে। তার জন্যই কিন্তু এই শেড ভাঙার প্রস্তুতি। দেখো তুমি, এই শেড কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। একেবারে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ TV9 বাংলার পর্দায় অভিষেক ব্যানার্জির যে কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু
চললো বুলডোজার, এক কথায় বলা যেতেই পারে একেবারে দক্ষিণ 24 পরগনার যে মেন অফিস অভিষেক ব্যানার্জি, সেই অফিস একেবারে ভেঙে ফেলা হচ্ছে। আর ত্রিমোবার দিয়ে তুমি দেখো যে শেড, অর্থাৎ বিল্ডিংয়ের সামনে যে শেড, সেই শেড কিন্তু ভাঙার কাজ চালাচ্ছে এই ইতিমধ্যে জেলা প্রশাসন। ভেঙে ফেলা হচ্ছে শেড, অবৈধ নির্মাণ। এই বিল্ডিংটি G+4 একটি বিল্ডিং এবং এটি পুরোপুরিভাবে অবৈধ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে এবং সেই নোটিশের পরেই তৎপর প্রশাসন এখানে ইতিমধ্যে সমস্ত মানুষজন এসছে, পাশাপাশি প্রশাসনের লোকজনরা 3টে বুলডোজার নিয়ে আসা হয়েছে, দমকলের লোকজন রয়েছে, ঘটনাস্থলে রয়েছে জেলা প্রশাসন, পাশাপাশি সেন্ট্রাল ফোর্স। পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে এবং এই অফিস অভিষেক ব্যানার্জি যে অফিস, সেই অভিষেক ব্যানার্জির অফিসে কিন্তু বুলডোজার চললো। তুমি দেখতে পাচ্ছ বুলডোজার দিয়ে অভিষেক ব্যানার্জির অফিসের সামনে যে শেড, সেই শেড কিন্তু খুলে ফেলা হচ্ছে এবং এরপরে কিন্তু বিল্ডিংও ভাঙা হতে পারে এমনটা সূত্র জানা যাচ্ছে, কারণ এই বিল্ডিংটি পুরোপুরিভাবে অবৈধ এবং সাধারণ মানুষের বক্তব্য এই বিল্ডিংয়ের থেকেই কিন্তু সমস্ত রকমের কার্যকলাপ অভিষেক ব্যানার্জি করত। পাশাপাশি আজকের এই বিল্ডিং ভেঙে ফেলা হতো। আমি একবার উল্টো দিকের ছবিটা দেখাবো, গৌরবকে দেখাতে বলবো। সবাই কিন্তু জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে এবং এই অভিষেক ব্যানার্জির অফিস ভাঙার যে ছবি, সেই ছবি ক্যামেরা বন্দি করবার জন্য কিন্তু মানুষের ভিড়। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বিল্ডিংয়ের সামনের যে শেড, সেই শেড একে একে করে খুলে ফেলা হচ্ছে। এখন দেখার বিষয় যে এই বিল্ডিংটি ভাঙা হয় কিনা। ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের তরফ থেকে এই বিল্ডিংয়ের চারপাশটা মাপজোপ করা হয়েছে, পাশাপাশি আশেপাশের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলা হচ্ছে যে কবে এই বিল্ডিং তৈরি করা হয়েছিল, কোনো রকম প্ল্যান ছিল কিনা এই বিল্ডিংয়ে। তবে প্ল্যান যে ছিল না এটা কিন্তু পরিষ্কার, কারণ নোটিশ দেওয়ার পরে অভিষেক ব্যানার্জির তরফ থেকে কিন্তু কোর্টে কোনো রকম মুভমেন্ট করা হয়নি। তাই পরিষ্কার যে এই বিল্ডিংটি পুরোপুরি অবৈধ এবং সেই অবৈধ বিল্ডিং ভেঙে ফেলার জন্য তৎপর কিন্তু প্রশাসন। আমরা আপনাদেরকে লাইভ ছবি দেখাচ্ছি। আমতলা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে চললো বুলডোজার। তিনটে বুলডোজার আনা হয়েছে। সামনে যে শেড ছিল, যেটা রাস্তা পর্যন্ত চলে এসেছিল, প্রথমে সেই শেডটাই ভাঙা হচ্ছে। আশপাশে যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। রাস্তাটাকে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে, গার্ডরেল বসিয়ে একদিক থেকে যান চলাচল করতে দেওয়া হচ্ছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসের সামনের যে লেনটা, সেটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। যারা ওখানে উপস্থিত ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। ওখানে বেশ কয়েকজন জড়ো হয়েছেন যারা এই মুহূর্তটাকে ফ্রেমবন্দি করে রাখতে চাইছেন। পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকরা সেখানে জড়ো হয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন। আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা। অভিযোগ উঠছে এই যে বিল্ডিং, 5তলা বিল্ডিং, এই বিল্ডিংটা পুরোটাই বেআইনি। কোনো রকম নির্মাণের অনুমতি ছিল না, কোনো প্ল্যান ছিল না, প্ল্যান ছাড়াই এই বিল্ডিংটা তৈরি হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। এর আগে প্রশাসনের তরফ থেকে গিয়ে ওই পার্টি অফিসে নোটিশ সাজানো হয়েছিল, সেখানে লিখে দেওয়া হয়েছিল যাবতীয় সব কিছু। তারপরেও আমরা দেখলাম অন্ততপক্ষে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিমের তরফ থেকে এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি, ক্যামেরার সামনে তো করাই হয়নি। এবং সূত্র বলছে আদালতও সেই অর্থে কোনো রকম মুভ করেনি, সূত্র বলছে। এখন দেখা যাক যে আজকের গোটা বিষয়টার পর কোনো রকম কোনো রিয়াক্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার দলের তরফ থেকে করা হয় কিনা। তবে এই ছবি একটা প্রতীকী ছবি হয়ে রইল বঙ্গ রাজনীতিতে। এর আগে আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য বুলডোজার চলেছে, কিন্তু মাত্র 3 মাস আগে যারা রাজ্যের শাসক দল ছিল এবং সেই শাসক দলের সেকেন্ড ইন কমান্ড, তার পার্টি অফিস এইভাবে বুলডোজার চালানো সত্যি একটা প্রতীকী ছবি হয়ে রইল রাজ্য রাজনীতির। সৌভিকের কাছে আরো একবার চলে যাব। সৌভিক, তুমি ছবি দেখিয়েছিলে ওই সামনের রাস্তাটা ডিভাইডার দিয়ে 2টো লেনে ভাগ করে দেওয়া হয়েছিল। একটা লেন দিয়ে যান চলাচল করছিল, আর একটা লেন দিয়ে যান চলাচল বন্ধ ছিল। এখন কি অবস্থা? এখনো কিন্তু ঠিক একই অবস্থা। আমি গৌরবকে দেখাতে বলবো, ডিভাইডার কিন্তু এখনো রয়েছে একই অবস্থায় রয়েছে। একটা সাইড পুরোপুরিভাবে বন্ধ এবং তুমি দেখতে পাচ্ছ বিল্ডিংয়ের সামনের যে শেড, সেই শেড কিন্তু খুলে ফেলা হলো এবং যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে এই বিল্ডিংটি পুরোপুরিভাবে অবৈধ। এবং তোমাকে আমি উপরে চিত্রটা দেখাবো। সরকারের পালাবদল হওয়ার পরে কিন্তু সমস্ত কাজ এখানকার স্থানীয় মানুষজন ভেঙে দিয়েছে এবং তারপরেই আজকের এই প্রশাসনের তৎপরতা এবং প্রশাসনের তরফ থেকে বিল্ডিং ভেঙে দেওয়া একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এই বিল্ডিংটি অবৈধ বিল্ডিং,
G+4 একটি বিল্ডিং, এটার কোনো প্ল্যান নেই। অভিষেক ব্যানার্জি যখন ক্ষমতায় ছিল তখন নিজের ক্ষমতা দেখিয়ে এই বিল্ডিং তিনি তৈরি করেছিলেন, কিন্তু তারপরে আজকে যখন ক্ষমতা পালাবদল হয় তারপরে কিন্তু এই বিল্ডিং নিয়ে কেস হয়। সেই কেসের ক্ষেত্রে অভিষেক ব্যানার্জির তরফ থেকে কিন্তু কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। তাহলে ধরে নেওয়া যেতে পারে যে এই বিল্ডিংটি পুরোপুরিভাবে অবৈধ, এবং সেই কারণে জেলা প্রশাসন তৎপর এবং এখানে স্থানীয় পুলিশ, সেন্ট্রাল ফোর্স, দমকল, 3টে বুলডোজার নিয়ে আসা হয়েছে। সেই বুলডোজার দিয়েই কিন্তু মূলত এই বিল্ডিং ভাঙার যে কাজ, সেই কাজ কিন্তু হাতে খড়ি হলো। এক কথায় বলা যেতে পারে আমরা বিগত দিনে দেখেছিলাম বেআইনি নির্মাণে বুলডোজার চালানো, ঠিক সেই রকমভাবেই আজকের দেখা গেল অভিষেক ব্যানার্জির যে দলীয় কার্যালয় আমতলার বুকে, সেই কার্যালয় কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। একদিকে শেড ভাঙার যে প্রথম যে পদক্ষেপ, শেড ভাঙার পদক্ষেপ, সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে এই বিল্ডিংটি পুরোপুরিভাবে অবৈধ। এখন দেখার বিষয় যে পুরো বিল্ডিংটি ভাঙা হয় কিনা। তবে এই বিল্ডিং ভাঙার ছবি তোলবার জন্য সাধারণ মানুষের ভিড়, প্রচুর মানুষজন তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা নিয়ে একেবারে বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে, নিজেদের ক্যামেরা বন্দি করতে চাইছে অভিষেক ব্যানার্জির এই দুর্গ ভাঙার চিত্রকে ক্যামেরা বন্দি করবার একটা চেষ্টা। পাশাপাশি প্রচুর পরিমাণে পুলিশ এখানে মোতায়েন রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য। পাশাপাশি যেহেতু বিল্ডিংটা ভাঙার ক্ষেত্রে বেশ কিছু বাধা বিপত্তি আসতে পারে, কারণ একেবারে সরু রাস্তা, সেই সরু রাস্তার উপর দিয়ে কিন্তু কাউকে যেতে দেওয়া হচ্ছে না। রাস্তাটাকে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে, গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে। যে অংশটা ভাঙা হয়েছে সেই অংশে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখন দেখার বিষয়, সমস্ত কিছু জানার পরে প্রশাসনের তরফ থেকে এই বিল্ডিং কি পুরোপুরি ভেঙে ফেলা হবে সেটা কিন্তু সময়ই বলবে। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমতলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে, সেখানে বুলডোজার চলেছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই ছবি প্রতীকী ছবি। প্রথমে যে শেড ছিল রাস্তার ওপর পর্যন্ত উঠে চলে এসেছিল, সেই শেড ভেঙে দেওয়া হয়। আপনাদেরকে আমরা ছবি দেখাচ্ছি আমতলা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের এই মুহূর্তে বুলডোজার চলছে। পার্টি অফিসের বাইরে প্রশাসনের তরফ থেকে নোটিশ জানানো হয়েছিল। অভিযোগ উঠেছিল এই বিল্ডিংটা যে তৈরি করা হয়েছে তার কোনো বৈধ অনুমতি ছিল না, কোনো প্ল্যান ছিল না, প্ল্যান ছাড়াই তৈরি করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠেছে। আর তারপরেই আজকে দেখলাম সকালবেলা পুলিশের একটা বিশাল টিম গিয়ে পার্টি অফিস ঘিরে ফেলে, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। তারপর সামনের যে রাস্তাটা, সেই রাস্তাটাকে ডিভাইডার দিয়ে গার্ডরেল বসিয়ে দুভাগে ভাগ করে দেওয়া হয়। আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি। একটা লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে, আরেকটা লেন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আশেপাশে যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি 27/3/2024 অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলা অফিসে। এই আমতলা অফিসটা আপনাদের কাছেও পরিচিত, কারণ এই আমতলা অফিসের বাইরেই আমরা দেখেছিলাম, আমতলা অফিসের ঠিক বাইরে দাঁড়িয়ে প্রতিকুল রহমানকে জয়েন করানো হয়েছিল। সেদিন বড় করে গোটা রাজ্য সেই ছবি দেখিয়েছিল। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয় আমতলা, সেই কার্যালয় ভেঙে দেওয়া হচ্ছে। দুটো ছবি, মাত্র কয়েক মাস আগের ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কার্যালয় ছিল, তার লোকসভা কেন্দ্র, পাশাপাশি গোটা রাজ্যের বোধহয় কন্ট্রোল এই ক্যামক স্ট্রিটের পাশাপাশি আমতলা থেকে বসেই করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পার্টি অফিস আজকে ভেঙে দেওয়া হচ্ছে। অভিযোগ উঠছে এই পার্টি অফিস যে তৈরি হয়েছিল, নির্মাণের কোনো অনুমতি ছিল না, কোনো প্ল্যান ছিল না। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি। স্থানীয় বিজেপি কর্মীরা তারা সকাল থেকে সেখানে উপস্থিত হয়ে যান। রাজীব বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব বাবু, স্টুডিও থেকে শুভজিৎ কথা বলছি। আপনি হয়তো ছবিটা দেখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার যে পার্টি অফিস, সেখানে তিনটে বুলডোজারগুলো অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। একটা বুলডোজার সামনের যে বর্ধিত অংশ ছিল সেটা ভেঙে দিয়েছে। আপনার রিয়াকশন? না, আমি গতকালকে আপনারা জানেন আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে একটা কথাই বলেছি
যে যেভাবে ও দলটার সর্বনাশ করেছে, যেভাবে বিভিন্ন দুর্বৃত্ত সমাজ বিরোধী তোলাবাজিদেরকে এক একটা জেলায় বসিয়ে দিয়ে তাদের থেকে যত রকম দুষ্কর্ম করার করেছে, তাদের চোখ দিয়ে দলটাকে দেখেছে, দিয়ে দলটা সর্বনাশ করেছে। এবং তার তো সমস্ত, আমি তো এখন তো দেখছি, এগুলো তো এতদিন জানতাম না, এসব জানতে পারছি আস্তে আস্তে, যে কত রকম দুষ্কর্ম করেছে, কত অবৈধ কাজ করেছে। সে একটা মানে তার নিজের কার্যালয় সেও অবৈধ। মানে এগুলো ভাবতেও অবাক লাগছে যে কিভাবে যে আমাদের দলনেত্রী এতদিন ধরে প্রশ্রয় দিয়েছেন সেটাও আমি জানি না। এত অবৈধ কাজ যারা করেছে তাদের তো এই ফল হবেই, এবং এটা তো বৈধ কেউ কিছু করলে নিশ্চিতভাবে হতো না, এটা অবৈধ করেছে তাই হচ্ছে। সুতরাং মানে পাপ করেছে, তার ফল ভোগ করতে হবে, এর বাইরে তো আর কিছু বলার নেই। প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছেন রাজীব বাবু, আশেপাশে বাড়ির ছাদ থেকে অনেকে, মানে অনেকে বলা ভুল হবে, প্রায় প্রত্যেকেই ওই মোবাইলটা বের করে এই মুহূর্তটাকে ফ্রেমবন্দি করতে চাইছে হাসি মুখে। ওই তো ডায়মন্ড হারবার মডেল বলেছিল না, যদিও এটা নিয়ে দিদি একসময় অসন্তুষ্ট হয়েছিলেন যে ডায়মন্ড হারবার মডেল আবার কি। তো এই যে ডায়মন্ড হারবার মডেল বলেছিল, এই ডায়মন্ড হারবার মডেলের এটা আর একটা মডেল। সুতরাং এতে মানুষের নিশ্চিতভাবে তাদের স্বতঃস্ফূর্ততা থাকবে না তো আর কি থাকবে। মানুষ তো দীর্ঘদিন ধরে দেখেছে যে ডায়মন্ড হারবার মডেলের নাম করে কি মডেল তৈরি করা হয়েছে। সেই মডেলগুলো মেডেলের আকারে তৈরি হয়েছে, কারোর গলায় ঝুলেছে। এখন মানুষ সেই মডেলগুলো ভেঙে যেতে দেখে আনন্দ, তাদের নিশ্চিতভাবে আনন্দ হচ্ছে। ধন্যবাদ রাজীব বাবু। রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী, তৃণমূল কংগ্রেস নেতা, তার সঙ্গে আমরা কথা বললাম। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি, তার কথায় এটাও বোধহয় ডায়মন্ড হারবার মডেলই। যে কথা বলছিলাম, এই ছবিটা একটা প্রতীকী ছবি। কয়েকদিন আগে পর্যন্ত রাজ্যের শাসক দলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অফিসে আসতেন। ক্যামাক্সের পাশাপাশি এই অফিসে বসেই গোটা রাজ্যের সংগঠনটাকে কন্ট্রোল করতেন, এমনটাই শোনা যায়। সেই অফিস আজকে ভেঙে দিচ্ছে প্রশাসন। অভিযোগ উঠছে আমতলার এই পার্টি অফিসটা পুরোপুরি অবৈধ, কোনো নির্মাণ প্ল্যান ছিল না। আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি। সেদিনের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিনকে পার্টি অফিসে গেছিলেন 27/3/2024, পাশাপাশি আজকের ছবি দেখাচ্ছি আমরা। তিনটে বুলডোজার গোটা পার্টি অফিস ঘিরে নেয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সামনের রাস্তাটা গার্ডরেল দিয়ে দুভাগে ভাগ করে দেওয়া হয়। একটা লেন দিয়ে যান চলাচল সচল রাখা হয়েছে, আর অন্য একটা লেন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই পার্টি অফিসে যেতেন সেই সময়কার ছবি, পাশাপাশি আজকের ছবি দেখাচ্ছি। আজকের ছবিটা একবার দেখুন। এই ছবিটা বোধহয় একটা প্রতীকী ছবি হয়ে রইল রাজ্য রাজনীতিতে। সৌভিকের কাছে আরো একবার যাব। সৌভিক, দেখো এই মুহূর্তে দুটো বুলডোজার পাশাপাশি কাজ করছে এবং তুমি দেখতে পাচ্ছ যে শেডগুলো রয়েছে সেই শেডগুলো কিন্তু ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে। এই বিল্ডিং, যেটা যেমনটা সাধারণ মানুষ জানাচ্ছে, এটাই দক্ষিণ 24 পরগনার মেন যে জেলা কার্যালয় তৃণমূল কংগ্রেসের, সেই জেলা কার্যালয় এবং অভিষেক ব্যানার্জির মেন অফিস। এটাই বলা যেতে পারে দক্ষিণ 24 পরগনায় যখন কোনো মিটিং হতো সেই সময় কিন্তু এই অফিস থেকেই সেটা কন্ট্রোল হতো এবং এই অফিসে এসে তিনি মিটিংয়ে অংশগ্রহণ করতেন তার দলীয় সমস্ত সমর্থকদের এবং কর্মীদের সঙ্গে। এবং এই বিল্ডিংটা যে অবৈধ সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তার মূলত কারণ যেটা ইতিমধ্যে কিন্তু এই বিল্ডিং অবৈধ সেই নিয়ে কেস করা হয়েছে, কিন্তু অভিষেক ব্যানার্জির তরফ থেকে কোহিনুর মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের নেতা কোহিনুর। শুভজিৎ রয়েছি স্টুডিও থেকে। যে ছবি আমরা দেখাচ্ছি, এই ছবি গোটা রাজ্যের মানুষ দেখছে। এই ছবি বোধহয় একটা প্রতীকী ছবি হয়ে রইল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস আমতলায়, সেই পার্টি অফিস এই মুহূর্তে সেখানে বুলডোজার চলছে। আপনার রিয়াকশন করুন। না, রিয়াকশন দেওয়ার কিছু নেই। একটা বিল্ডিং, যে বিল্ডিং প্ল্যান্ড বা প্রশাসনের যা নিয়ম, সেই নিয়ম নীতি মেনে তৈরি হয়নি বলে প্রশাসন দাবি করেছে। যারা বিল্ডিং বানিয়েছে তারা কোর্টে গেছে, কোর্ট রেসপন্ড করেছে কি করেনি জানি না। রেসপন্ড না করলে তো এটা হতো না। রেসপন্ড ঠিকঠাক করেনি, কোর্ট বলেছে যে না, এটা অবৈধ বিল্ডিং রাস্তার ধারে সরকার ভেঙে দেবে, এটা মানতেই পারে তাদের নিয়ম। এটা অভিষেক ব্যানার্জির অফিস না হয়ে কারুর হকার হতে পারে, কারুর বাড়ি হতে পারে।
it is not as significant as you are displaying. কোন লোকজনকে দেখছি ওখানে তারা হাসি মুখে এই মুহূর্তটা ফ্রেম বন্দি করছেন, ক্যামেরা বন্দি করছেন। আশেপাশে বাড়ি ছাদে লোকে উঠে গেছে, ফুটবল খেলা যেমন দেখতে ওঠে তেমন। হ্যাঁ, দেখুন একটা ঘটনা ঘটছে, আর লোকজন ওখানে দেখছে, ব্যারিকেড বা বন্ধ করে, তিন দিকে রাস্তা বন্ধ করে, কেউ একজন আসতেন, তাকে দেখে মানুষ দূর থেকে দেখতে পাচ্ছেন, আজকে মানুষ দূর থেকে বুলডোজার দেখছেন। এটাতে আমি খুব বেশি তফাৎ বলে মনে করি না। বেশ, ধন্যবাদ কোহিনুর।